রাধে রাধে বন্ধুরা, আজকে না একটা একাদশীর রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা যদি কেউ একাদশী করে থাকো আর আমার এই ভিডিওটা দেখো, তাহলে আশা করি এই রেসিপিটা তোমরা বানিয়ে খেতেই পারো। এটা তোমাদের কোনো সমস্যা হবে না। এবার কেউ যদি বলে না আমরা সারাদিন কিছু খাবো না, একদম রাত্রে ফল খেয়ে থাকবো, তাহলে সেটা তো খুবই উত্তম। যে অনেকে আছে না থাকতে পারে না, ধরো আমরা থাকতে পারি কিন্তু আমাদের বাড়ির বেটা ছেলেরা থাকতে পারে না, তাদের জন্য এইটা। এই রেসিপিটা হলো আমার হাতে প্রথমে যে প্যাকেটটা দেখলে এইটা প্রথমে যে প্যাকেটে ওটা সিঙারা আটা, মানে পানি ফলের আটা। এই যে এটা হলো পানি ফলের আটা। এই আটাটা দিয়ে আগে আলু সিদ্ধ করে নিলাম, বেশি করে একটু আলু দিতে হবে, একটু আদা গ্রেট করে দিতে হবে, একটু কাঁচা লঙ্কা কুচিটা বেশি দিতে হবে যাতে ঝাল ঝাল হয়। আর তার মধ্যে পানি ফল আটাটা দিয়ে দিতে হবে। আর সন্দুক লবণ খেতে হবে। ও একাদশীতে কিন্তু অন্য কোনো লবণ চলবে না, সন্দুক লবণটাই খেতে হবে, পেতে হবে। তারপরে এইটা পুরো করে ভালো করে মেখে নিলাম। আর সূর্যমুখীর তেল আছে, ওই তেলে ভাজতে হবে। আমি আগে যখন একাদশী করতাম তো, তখন আমি 2 বছর ধরে প্রায় একাদশী করি, কিন্তু আমি আগে কিছুই পেতাম না, শুধু সন্ধ্যের পরে একটু ফল পেতাম। কিন্তু এখন দেখো আমার গুরুদেব বাবা হয়েছে, বা আমার বাবা বলেছে তোমাদের দাদাভাইকেও করতে। এবার ও ছেলে মানুষ, ও তো আর না খেয়ে থাকতে পারবে না ওরকম আমার মতো সারাদিন। ওই জন্য ওকে দুপুর 12টা অবধি আমরা উপবাস থাকি দুজনেই। তারপর 12টার পরে ওকেও করে দিই। এবার ওকে করে দিই তখন আমাকেও বলে জোর করে খেয়ে নাও, তখন আমিও খাই, মানে প্রসাদ পাই। কিন্তু না পাওয়াটাই উত্তম, যে সন্ধ্যের পরে একটু অল্প ফল, যৎসামান্য ফল পেলেই ওটাই বেস্ট। যাই হোক, তারপরে এরকমভাবে করি। এবার ও পায়, কোনো দিন আলু কাটা করি, কোনো দিন মানে যেই দিন যেইটা হোক সেদিন সেইটা করি। কোনো দিন সটি করি, সটি। কিন্তু তারপরে ফলটাই বেশি পাই, এগুলো অল্প পাই। তেলের জিনিস তো এগুলো যত কম পাবে, আমাদের বাবাও বলে দিচ্ছে, গুরুদেব বাবা, তেলের জিনিস যত কম পাবে তত ভালো। এবার এই সিঙ্গারাটা না খেতে না একদম ভালো না, একটা উগ্র গন্ধ আসে। আমাকে একটা দিদি বলেছে এরকম একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তারপরে সত্যি এটা বানিয়েছি, খুবই ভালো লেগেছে। আমার বর আগে দিয়ে আমি ভেবেছি যে যদি না খাওয়া যায়, আমার বর বলছি তার একটু আলু পাশে আলাদা রেখে দাও, যদি না খাওয়া যায় তাহলে এইটাকে আবার এসে মানে আলুটাকে আমরা এসে করে খাবো। এই জন্যে এই যে আলুটা দেখতে পাচ্ছ, এটা আলাদা রেখে দিয়েছিলাম। কিন্তু সত্যি বলছি খুব টেস্ট হয়েছে। তোমরা যদি কেউ একাদশী করে থাকো, আমার এই ভিডিওটা দেখে এরকমভাবে বানাতে পারো, তাহলে দেখবে তোমাদের খারাপ লাগবে না, আশা করি খুবই ভালো লাগবে। আর এই যে সূর্যমুখী তেলের প্যাকেটটা দেখালাম, ওই তেলেই রান্না করতে হবে, অন্য কোনো তেলে রান্না করলে হবে না। আর এই দেখো আমাদের ভাজা কমপ্লিট, আর আমি খেয়েছি, সত্যি খুব টেস্ট হয়েছে। রাধে রাধে।